Hello friends, welcome to my YouTube channel Electrical Mystery. So friends, আজকে আমরা শিখব how to fit a ceiling fan properly. কিভাবে একটা সিলিং ফ্যানকে প্রপারলি ফিট করতে হয় এবং কিভাবে একটা সিলিং ফ্যানকে প্রপারলি কানেকশন করতে হয় সেটা আমরা শিখব। তো দেরি না করে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটিকে এক্ষুনি অন করে দাও। So friends, let's continue. So friends, দেখতে পাচ্ছ এটা নতুন ফ্যান বক্স আর ফ্যান আনবক্সিং করছি। দেখো এটা হচ্ছে ফ্যানের ডাউন রড, এটা ফ্যানের একটা পার্টস দেখে নাও, এটা ক্যানাপি, এটা হচ্ছে ফ্যানের বডি। ফ্যানের বডিটাকে আমি তুলে নিলাম আর শোলাটা নিয়ে নিলাম যাতে ফ্যানের বডিটাতে কোনো রকম কোনো দাগ না হয়। এই প্লাস্টিকটাকেও নিয়ে নিই। দেখতে পাচ্ছ চকচক করছে নতুন ফ্যান। এবার আমরা এটাকে ফিটিংস করব। তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা ফ্যানের ডাউন রড। ফ্যানের ডাউন রডের মাথায় একটা জিনিস আছে, আগে এটা দেখে নাও। এটা হচ্ছে ফ্যানের রাবার শুধু যে ক্লিপিং সিস্টেমটা সেটা ফ্যান হ্যাঙ্গিং করে। এটা দেখতে পাচ্ছ এটা হলো ক্যানাপি, মানে দুটো ক্যানাপি, একটা আপ ক্যানাপি একটা ডাউন ক্যানাপি। তো এবার কি লাগবে কানেকশন করতে গেলে? ওয়্যার। দেখো দুটো তার লাগছে, দুটো তার ডাউন রডের মধ্যে দিয়ে যাবে। এই যে যেটার কথা বলছিলাম এটাকে আমরা খুলে নিলাম, তারটা গলানো যাবে না। এবার দেখতে পাচ্ছি তারগুলোকে আমরা গলিয়ে নিই ডাউন রডের ভেতর থেকে ভালোভাবে, তার মাথায় উঠে এক জায়গায় করে। এবার ভালোভাবে লক্ষ্য করো, এইখানে একটা ফুটো আছে, এইখান থেকে কিন্তু তারটা গলবে। আর বাকি যে দুটো ফুটো আছে এই দুটো ফুটোতে আমাদের নাট বল্টু গলবে। ঠিক আছে, তিনটে ফুটো যেখান থেকে আমরা এইখান থেকে আমরা তারটাকে আমরা ঢুকিয়ে দিলাম। দেখো ওপর থেকে তারটা বের হয়ে গিয়েছে। এবার আমরা ফ্যানের ক্যানাপি দুটো ফিট করব। দেখো ডাউন ক্যানাপি যেটা আছে, ডাউন ক্যানাপি বলতে যেটা কোনো লেখা থাকে না সেটা হচ্ছে ডাউন ক্যানাপি। এটাকে ফিট করবো। তার আগে চেষ্টা দিয়ে ক্যানাপির স্ক্রুটাকে একটু ঢিলে করে নেওয়া হলো। এবারে ডাউন ক্যানাপিটা আমি তারের মধ্যে ঝুলিয়ে দিলাম। এবারে ডাউন রডের মধ্যে এটা ফিট করে নেব। এবারে আপ ক্যানাপিটাকে আমরা ফিট করছি, মানে যেটা লেখা আছে দেখবে এটা হচ্ছে আপ ক্যানাপি। তার আগে চেষ্টা দিয়ে স্ক্রুটাকে একটু ঢিলে করে দিলাম, নইলে এটা তো বলবে না। হয়ে গেছে ঢিলা, এবং তারের মধ্যে থেকে গলিয়ে এটাকেও ডাউন রডের মধ্যে আমরা কেটে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে টেনে নিলাম। এবারে হবে ফ্যানের কানেকশান, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তার আগে এই তারটাকে এই হোল থেকে আমাকে বের করতে হবে। একটা একটা করে তার বের করছি যাতে সুবিধা হয়। একটা তার বের হয়ে গিয়েছে এবং আর একটা তার আমরা বের করে নেব। তাহলে আর একটা তার যেটা আমরা এখান থেকে বের করে নেব। দেখো বন্ধুরা, ফ্যানের ডাউন রডের মধ্যে যে তারটা দেওয়া হবে না, এই তারটা অন্তত খুব ভালো তার দিতে হবে। তার কারণ হচ্ছে যদি কোনো খারাপ তার বা প্লাস্টিক তার আমরা দিয়ে দিই পরবর্তীকালে এটা তো প্রবলেম হতে পারে। কারণ ফ্যানের ডাউন রডের মধ্যে তারটি কিন্তু ফ্যানটা যতদিন চলবে ততদিন ফ্যানটা থাকবে। তো ভালো কোম্পানি ভালো ব্র্যান্ডের অন্তত পক্ষে 0.75 mm বা 1 mm তার ব্যবহার করা ভালো। সো ফ্রেন্ডস, এবারে আমরা এটাকে ফ্যানের বডির সাথে ফিট করব। ফিট করতে গেলে যে নাট বল্টটা আছে, নাট বল্টটাকে, এটা হচ্ছে পিনটাকে আমরা বের করে নিলাম, নাট বের করলাম, সঙ্গে বের হলো ওয়াশার। দেখে নাও বন্ধুরা। সেই নাটটাকে এবার বল্টটাকে আমরা ঢুকিয়ে দেবো ফ্যানের বডির সাথে, ফ্যানের ডাউন রডটা আটকে দেবো। দেখে নাও ভালোভাবে দেখে নাও। ওখানে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়েছি। এবং প্রথমে দিলাম ওয়াশার কিন্তু মাস্ট বি, ওয়াশার না দিলে কিন্তু ভালোভাবে টাইট হয় না। দেন নাটটাকে ভালোভাবে আটকে দিলাম। এবার প্লাস দিয়ে ভালোভাবে টাইট করে দেবো।
দেখতে পাচ্ছ টাইট করা হয়ে গিয়েছে এবং যে পিনটা আছে এই পিনটাকে ভালোভাবে আটকে দিতে হবে। পিনটাকে বোল্টের মধ্যে যে ফুটোটা ছিল সেখান থেকে দিয়ে সুন্দরভাবে টেস্টার দিয়ে মুড়ে দিলাম, যার কারণে যদি ইনট্যাক্ট এই নাটটি বের হয়ে আসে এটাকে আটকে যাবে। এবার হচ্ছে আমার তারের কানেকশানটা। বন্ধুরা ভালোভাবে এই জিনিসটাকে লক্ষ্য করো। প্রথমে তার দুটোকে আমি ভালোভাবে মুড়ে নিলাম, নিয়ে ফ্যানের এই যে টার্মিনাল দেখতে পাচ্ছি দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনালে অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু এবার অ্যাড করছি। দেখো ফার্স্ট এটাকে নিয়ে সুন্দরভাবে এটাকে পুরোপুরি এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ভালোভাবে ঢুকিয়ে দিয়ে টেস্টার দিয়ে ভালোভাবে এঁটে দিতে হবে যাতে না এটা খুলে আসে। মানে এই কানেকশানের উপর ডিপেন্ড করছে আমাদের ফ্যানটি ঘুরবে কি না ঘুরবে না। কানেকশান যদি লুজ হয় তাহলে কিন্তু ফ্যান ঘুরতে অসুবিধা হবে বা ঘুরবে না। তো এটাকেও আমরা ভালোভাবে মুড়ে নিয়ে ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছি একটু আটকে যাচ্ছে। আচ্ছা, মাথাটা এটা মোটা হয়ে গিয়েছে, তো এটাকে আমরা একটু কেটে হালকা করে বাদ দিয়ে দেবো, দিলে মাথাটা সরু হয়ে যাবে। দেখো গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি। মাথাটা একদম সরু হয়ে গিয়েছে। আর গ্লাস দিয়ে আরেকটু ভালোভাবে মুড়ে দিলাম, দিয়ে এটার মধ্যে এটা সুন্দরভাবে ঢুকিয়ে টাইট করে দিই। টেস্টার দিয়ে খুব সুন্দরভাবে টাইট করে দিতে হবে। দেখো আমি টেনে দেখিয়ে নিচ্ছি, ব্যাস তার দুটো বেশ ভালোই টাইট হয়েছে, খুলবে না এখান থেকে। সো ফ্রেন্ডস, এবারে ক্যানাপিটা আস্তে করে নামিয়ে দেবো এবং ক্যানাপির যে স্ক্রুটা আছে ওটাকে একটু টাইট করে দেবো যাতে ক্যানাপিটা নিচে ঘষা না খায়। ঘষা খেলে কিন্তু দাগ হবে, আওয়াজ হবে, বাজে লাগবে। হয়ে গিয়েছে আমাদের ফ্যানটা অলমোস্ট হয়ে এসছে। এবার ওপরে যে হ্যাঙ্গিং ক্লিপ ওটাকে লাগাতে হবে। এবং হ্যাঙ্গিং ক্লিপের যে নিচের নাট বোল্টটা আছে ওটাকে আমরা খুলে নিলাম এবং এটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়েছি, নাটটা আটকে দেবো কি না ফ্রেন্ডস? তোমরা কি ভাবছো নাটটাকে আটকে দেবো? না, আগে তো আমার ক্লিপটা আটকাতে হবে। সো ফ্রেন্ডস চলো ক্লিপটা আটকে নিই। চলো এই ক্লিপটা ভালোভাবে আটকে নিই। এখানে ক্লিপের দুটো মাথা আছে, দিয়ে ভালোভাবে বোল্টটাকে ঢুকিয়ে দিয়ে ওপার থেকে ওয়াসার এবং নাট খুব সুন্দরভাবে টাইট করে দিতে হবে। দেখো আমরা এইভাবে দিলাম, প্লাস দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে দিতে হবে। দেখো বন্ধুরা, প্লাস দিয়ে ভালোভাবে টাইট করে দিয়ে যে পিনটা আছে পিনটাকেও ভালোভাবে আটকে দিচ্ছি আমরা। টেস্টার দিয়ে পিনটাকে একটু ঢুকিয়ে দেওয়া হবে, দু মাথা দুটো করে দিলাম যাতে নাটটা পরবর্তীকালে খুলে আসে। সো ফ্রেন্ডস, আমাদের ফ্যান প্রায় রেডি। এবার আমাদের লাগাতে হবে ব্লেড। চলো ফ্রেন্ডস, ব্লেডটাকে এবার লাগাবো। সরিয়ে নিই যাতে ব্লেডটা লাগাতে সুবিধা হয়। ব্লেডটা আমরা এবার লাগাবো। দেখো ফ্রেন্ডস, নতুন ব্লেড চকচক করছে। তিনখানা ব্লেড। এবার আমরা ব্লেডটাকে লাগাবো। এই জন্য এই যে কাগজটি আছে এই কাগজটি কিন্তু তুললে হবে না, এই কাগজটি যেন মাস্ট বি নিচে থাকে। তার কারণ হচ্ছে এই ফ্যানের ব্লেড এবং ফ্যানের বডির সাথে পরবর্তীকালে জং লেগে যেতে পারে, যার জন্য এই সেফটি কাগজটি দেওয়া আছে। ওটাকে কোনোদিন তোলার চেষ্টা করবে না, ওটা সবসময়ের জন্য যেন ভেতরে থাকে। সো ফ্রেন্ডস, ভালোভাবে এটাকে আটকে দিলাম এবং স্ক্রু ড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে দিলাম যাতে ব্লেডটা খুলে না যায়। একে একে আমরা এভাবে তিনখানা ব্লেড ফ্যানে আটকে নেব, দেন আমাদের ফ্যান হয়ে যাবে রেডি।
তো ফ্রেন্ডস ফ্যান আমাদের রেডি এবং চলতে শুরু করে দিয়েছে, দেখো বন্ধুরা। ও কি জোরে হাওয়া হচ্ছে, হেভি সুন্দর ঘুরছে ফ্যান। সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই। সো ফ্রেন্ডস তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম যে সিলিং ফ্যান কীভাবে ফিটিংস করতে হয় এবং তার কানেকশান কিভাবে করতে হয়। তো আমরা দেখলাম যে সিলিং ফ্যান ফার্স্ট টু লাস্ট কীভাবে কানেকশান এবং ফিটিংস করতে হয়। সো ফ্রেন্ডস দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক মেরে দাও ভিডিওটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।